মাননীয় প্রধানমন্ত্রী এমন তো কোনো নির্দেশ দেন নাই যে যারা হাম পরিস্থিতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হাম পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে বিগত সরকারগুলির ভ্যাকসিন দেয় নাই 2020 সনের পর থেকে, এবং ভ্যাকসিনের স্টক ছিল না। আমরা খুব তড়িৎ গতিতে উইদিন এ উইক আমরা স্টার্ট করতে পারি নাই, বাট পরের উইক থেকে আমরা গ্যাভির সাহায্যে অ্যান্ড ইউনিসেফের সাহায্যে আমরা ভ্যাকসিন কালেক্ট করে অলরেডি উই হ্যাভ স্টার্টেড ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি। আমি জানি কি প্রশ্ন, আমাদের 6 মাসের স্টক আছে। all 9 vaccines we have at our hand, including যক্ষা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বিসিজি সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই, এবং গ্রাম এলাকায় কাজ চলছে টিকা। এখানে কি স্টকে আছে? আমাদের স্টকে আছে এবং অন দ্য লাইন আছে পর্যাপ্ত পরিমাণ। এর পরবর্তী 6 মাস পর্যন্ত ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন দেওয়া যেতে পারবো, টিকা দেওয়া যেতে পারবো। আর জলাতঙ্কের টিকাগুলো ঢাকার বাইরে জলাতঙ্কের টিকা আপনাদেরকে বলি, অনেকবার বলেছি, জলাতঙ্কের টিকার একটা ক্রাইসিস হয়েছিল। উই হ্যাভ মেড ইট আপ, এটা আমরা মোকাবেলা করেছি লোকাল পারচেজ করে। একটা ক্লথ ছিল যে ব্যাংকক মানে বাইরে থেকে এই ভ্যাকসিনটা টেস্ট করা আনতো, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেই কারণে ডেলিভারি নিতে অনেক দেরি হয়েছিল। আমরা ওই ক্লথটা উইথড্র করেছি, আমরা লোকালি পারচেজ স্টার্ট করেছি ইনসেপ্টা থেকে, ওয়ান দ্য মেজর প্রডিউসার অফ অ্যান্টি রেবিস ভ্যাকসিন আর পপুলার। আমরা ওদের কাছ থেকে নিয়ে আগামী 1.5 মাসের ভিতরে আমাদের বাফার স্টক আসতেছে অ্যান্টি রেবিসের বাইরে থেকে ইনশাল্লাহ, এবং লোকালি আমাদের সাপ্লাই দিই। আমরা প্রত্যেক জায়গায় সাপ্লাই আছে। আমরা এমএসআর ফান্ড থেকে আমাদের লোকালি অলরেডি তারা সবাই কিনতেছে, আমরা কিনাচ্ছি, কোথাও কোনো অভাব নেই, এবং এডিবি ফান্ড থেকেও টাকা দিয়ে আমরা টিকা কিনাচ্ছি অ্যান্টি র্যাবিস। বাস্তবে অনেক কম, আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম না কম মানে আমরা না, কেউ আমাদের ফেরত যাচ্ছে না, দেওয়া হচ্ছে। আমরা বাফার স্টক নেই, বাট বাফার স্টক আমরা করতে যাচ্ছি, অলরেডি আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে প্রডিউসারের সাথে। আমি সরি, আপনি যদি কোনো জনহিতকর কাজের পদক্ষেপ না দেখে থাকেন আমি কিভাবে দেখাবো। আমরা সারা 4 তারিখ থেকে অলরেডি 18টা জেলার 30টি উপজেলায় কোনটা জনস্বাস্থ্য, এটা তো জনস্বাস্থ্য পার্ট অফ পাবলিক হেলথ। জনস্বাস্থ্য ইনস্টিটিউশন কি হচ্ছে এখানে? দেখেন, আমাদের প্রত্যেকটা ডাক্তার, নার্সেস, এভরিবডি ইজ ওয়ার্কিং, সবাই কাজ করতেছে সমন্বিতভাবে। এটা আমাদের একার কাজ না, আপনারাও হেল্প করতেছেন, সবাই সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং না, টিকার কোনো সংকট নেই, টিকার কোন টিকা না, এটা আপনি বললে তো হবে না। আই হ্যাভ মাই স্টক নো, এটা ঠিক না। আমাদের কাছে একটা টিকার সংকট নেই, আমাদের টিকা, আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা ম্যানেজ করেছি। আমার কাছে কনক্রিট তথ্য থেকে আমি বলতেছি আপনাকে, আমাদের টিকা আছে। চিকিৎসা সরঞ্জাম না, এখনো সমস্ত মালগুলি চেক করা যায় নাই, তবে আপনাদেরকে নিশ্চয়তার সাথে বলতে পারি এগুলি লোহা জাতীয় জিনিস, কনস্ট্রাকশন মেটেরিয়ালসের পার্ট যেগুলি নেওয়া হয়েছে। আমরা ভিডিওতে যা দেখেছি, অলরেডি একটা জিডি করা হয়েছে, পুলিশ ইনভেস্টিগেট করবে। সে যেই হোক না কেন, যারাই এর সাথে জড়িত, যত বড় অফিসারই হোক, আমরা প্রত্যেককে অ্যারেস্ট করবো। যদি চাকরিজীবী হয়ে থাকে, চাকরি থেকে বরখাস্ত করা হবে, কোনো স্পেয়ার করা হবে না কাউকে। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য আমাদের কিছু লোক আমাদের সম্মানিত ডাক্তারদের উপর আঘাত আনে। এই 1 ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, উনি নির্দেশনা দিয়েছেন আমরা 500 হসপিটালে ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। একটা বিষয় যে অপারেশন প্ল্যান, ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে আমরা তো কন্টিনিউ করতেছি অপারেশন। আগে তো ছিল এটা ক্যাম্পিং সিস্টেম আফটার এভরি 4 ইয়ার্স, যেটা 2020-এর পরে গভর্নমেন্ট দেয় না। আমরা ওই ক্যাম্পিং, আমাদের এখন এভরিডে ক্যাম্পিং চলছে। আমরা সারা বাংলাদেশ ব্যাপী এখন টিকা দিয়ে যাচ্ছি। আমাদের সকল উপজেলা লেভেলের হাসপাতাল, তার সাথে আরো কিছু বড় হাসপাতালে 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ, যে আমরা লোকবল দিয়ে আমরা খুব তাড়াতাড়ি ওপেন করতে যাচ্ছি। ইট ইজ আন্ডার আওয়ার প্ল্যান, এবং আমরা অলরেডি এটা কার্যক্রম শুরু করেছি।